এই যে ভাজিটার এই কালার হয়ে গেছে, দেখেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে ইচা মাছের ভাজিটা। মাশাআল্লাহ খেতে খুবই মজা হয়েছে। আপনারাও চাইলে এইভাবে ভাজি করে খেতে পারেন। সাথে আমি ধনেপাতাটা দিয়ে দেব। দেখেন না, লাল সবুজ খুব সুন্দর লাগছে কালারটা। দেখেছেন কিভাবে ফুটে উঠেছে। এখন আমার ভাজিটা হয়ে গেছে। চুলার আঁচটা একটু বাড়িয়ে আমি নামিয়ে নেব। মাশাআল্লাহ আমার ভাজিটা খুব সুন্দর হয়েছে কালারটা। এখন আমি দিয়ে দেব ভাজির জন্য পেঁয়াজ আর সাথে দেব রসুন। আমি সব ভাজিতে একটু রসুনটা দিই। রসুন ছাড়া ভাজি করতে ভালো লাগে না, রসুনটা আমার ভালো লাগে। সব ভাজি দিয়ে খেলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর মজাদার বেড়ে যায়। সাথে আমি ইচা মাছগুলো দিয়ে দেব। আমি ইচা মাছগুলো ভালো করে ভেজে নেব। ইচা মাছটি ভেজে নেব। ওর সাথে আমি লবণটা দিয়ে দিলাম, সাথে হালকা একটু অল্প একটু হলুদ মরিচ দেব, যেন হালকা একটু কালারটা আসে। তাই অল্প একটু দিয়েছি, হালকা পাতলা, যেন ইচা মাছটার কালার হয় তার জন্য। এখন আমি ভালো করে এটা ভেজে নেব। এখন আমি সাথে দিয়ে দেব আলুগুলো কেটা, আলু কাটাগুলো দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নেব। ইচা মাছটা ভালো করে ভেজে নিয়েছি। সাথে মুচিগুলো দিয়ে দেব। মুচিগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন মুচিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। খুবই ভালো লাগে এভাবে। আগেকার মানুষেরা সবাই এভাবে ভাজি করে খায়, তরকারি রান্না করে খায়। এখন আমি ঢেকে রাখবো, যেন শাকে থেকে যে একটু পানি আছে ওটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। এখানে আর পানি দেব না, আমি তেলেই এটা ভাজা ভাজা করব। এখন আমি ঢেকে রাখবো। আমার ভাজিটা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে। চাইলে এইভাবে ভাজিটা করে খেতে পারেন। ইচা মাছ দিয়ে রান্না করেছি, খুব সুন্দর একটা ভাজি হয়েছে মাশাআল্লাহ। ভালো লাগলে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রতিদিনের মতো দেখা হবে আবার সুমি রান্না কিচেনে। এখন আমি তরকারি রান্নার জন্য এসে করেছি। একটু পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে দিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দেব লবণটা। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়।
তাই লবণ লাগিয়ে দিলাম। পানিতে দিয়ে দিয়েছি আর একটু হলুদ মরিচ 2 চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম, সাথে একটু ধনের গুঁড়ো, লবণ লাগিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। মাছটি কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। ভালো করে পানিটা এই পানিতে সিদ্ধ হয়ে যাবে, তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি। মাছগুলো সব উঠিয়ে নিয়েছি, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু পানি দিয়ে দিলাম যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। এখন আমি একটু ঢেকে রাখবো। এখন আমি সাথে টমেটোগুলো দিয়ে দেবো যেন গলে যায়। সিদ্ধ হওয়ার জন্য পানি থাকতে থাকতে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ঢেকে রাখবো যেন এই যে পানির পরিমাণ আছে এটাতে সিদ্ধ হয়ে যায়, তার জন্য। ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোটাও গলে গেছে। এখন আমি তরকারির জন্য পানিটা দিয়ে দেব। অল্প পানি দিব যেন ঝোলটা রাখবো না, তাই পানিটা বলক আসলে আমি মাছটা ছেড়ে দেব। এখন আমি মাছগুলো দিয়ে দেব। পানিটা ভালো করে ঝোলটা বলক এসে পড়েছে। এখন আমি মাছটি ভালো করে দিয়ে বিছিয়ে দিলাম। কেন শীতকাল এই সময়টা খুবই ভালো লাগে দেশি পোয়া মাছটা খেতে। পোয়া মাছটা ভাজা দিলে ফেটে যায় এবং ভেঙে যায়, আর পোয়া মাছটা এভাবে রান্না করলে ভাঙে না, অবশ্যই ভালো থাকে। আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেব, কারণ মাছটা আমার কষানো ছিল ভালো করে। আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একটু ঢেকে রাখবো যেন ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়, তার জন্য। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখতেন, যেটা ফেসবুক থেকে দেখতে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, আমার যেন ভালো ভালো ভিডিও আপনাদের কাছে যেয়ে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওর পুরোপুরি দেখবেন। একটু দেখে ভিডিও ছেড়ে দিলে অবশ্যই সেই ভিডিওটা দেখে কিছু বুঝতে পারবেন না। আমার রেসিপিটা যদি ঘরে তৈরি করে দেখেন অবশ্যই আপনাদের একটু ভালো লাগবে। খাবার খুবই মজাদার হয়, আপনি তাহলে বুঝবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। পূর্ব প্রচারে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।